আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটা আচার তৈরি করব। আসলে আচার দেখলে কিন্তু জিভে পানি চলে আসে। যারা আচার লাভার তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন, তাও আবার আমড়ার আচার। দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। টক, ঝাল, মিষ্টি তিনোটার ব্যালেন্সে কিন্তু একদম খুব সহজ করে এই মজাদার আচারটি তৈরি করেছি। আপনারা চাইলে এটাও কিন্তু ৬-৭ মাস এটা সংরক্ষণ করতে পারেন নরমাল ফ্রিজে রেখে। আর এমনিতে হলে আপনারা ২ থেকে ৩ মাস বাইরে রেখেও খেতে পারবেন। এটা এতটাই টেস্টি। এখানে আমি ১ কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। এটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে নিলাম। আস্ত আমি এটা কিন্তু প্রথমে আমি ক্লিন করে নিয়েছিলাম। এবার আমি এটা লম্বা লম্বা করে আপনাদের পছন্দ মতো করে আপনারা লম্বা করে কেটে নিতে পারেন। এভাবে করে আমি কেটে নিয়েছি। কাটার মধ্যে কোনো রকম সাইজ বা ওরকম নিয়ম নেই, লম্বা করে কেটে নেব। আমি আঠিগুলো সহ নিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। আস্ত শুকনো মরিচ দিয়েছি ৫-৬টি। রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো। এটা আপনার রসুনটা আসলে আচারের মধ্যে রসুনটা দিলে অনেক বেশি ভালো লাগে, কারণ যখন আচারটা আপনি রেখে সংরক্ষণ করে খাবেন তখন যখন আচারের ফ্লেভারটা রসুনের মধ্যে ঢুকে তখন কিন্তু রসুনটা দিয়েই ভাত খাওয়া যায়। আপনি সাদা ভাত বলেন, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা, আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, এতটাই মজা। এখানে আমি ৫ ফোড়ন দিয়েছি ১ চা চামচ পরিমাণ। দিয়ে এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, কারণ সুন্দর একটা ফ্লেভার বের হবে এটা ৫ ফোড়নটা যদি আপনারা সরাসরি তেলের মধ্যে দেন। আর আজকে আচারটা আমি গুড় দিয়ে তৈরি করেছি। আপনার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা সুন্দর হয়েছে গুড় দিয়ে। আপনাদের কাছে যদি গুড়টা অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কালারটা একটু হেরফের হবে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। কিন্তু গুড় দিয়ে আচার তৈরি করলে এটা টেস্টটা তো একটু বেশি ভালো আসে। আর এই আচারটা কিন্তু গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। আমি এখানে চিনিটা অ্যাড করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু যেন খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারেন। চিনি হোক গুড় হোক একটা দিলে হবে, কিন্তু গুড় দিলে একটু বেশি টেস্টি হয়, কিন্তু দুইটা ব্যালেন্স করে দিতে পারেন। আমি ভালোভাবে চিনি এবং গুড়টা যেন গলে যায় ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এইবার আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। এখানে আমি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য অল্প হলুদ, কালারটা সুন্দর আসবে তাই সামান্য একদম অল্প পরিমাণ হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবার সব কিছু ভালো করে, যেহেতু আচারের মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করা হয় না, তাই আপনারা চেষ্টা করবেন একটু কিছুক্ষণ পর এটা নাড়াচাড়া করার জন্য, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে তেলের সাথে। কারণ তাই কিছুক্ষণ পর অনবরত নাড়াচাড়া করে চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবেন, বেশি হাই করবেন না, তাহলে একদম পুড়ে যাবে। যেহেতু আচার আপনার টেস্টি হওয়ার কিন্তু ভালো থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি শুধু চেষ্টা করবেন তেলের মধ্যে আচারটা রেডি করার জন্য, পানি যেন একদম ইউজ করা না হয়, তাহলে আপনার আচারটাও অনেক দিন ভালো থাকে। এবার আমি আমড়াটা দিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণ মশলা অতটা সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই, দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি। আর আমি চিনি আর গুড়টা একটু ভালোভাবে একটু ঘন করে নিচ্ছি যেন একটু ক্যারামেল টাইপের হয়, তাই ওটা কিন্তু আমি একটু সময় নিয়ে করেছি। এরপরে কিন্তু আমি গুঁড়া মশলাটা অ্যাড করেছি, লবণ দিয়েছি আমি অল্প পরিমাণ সামান্য, কারণ লবণটা অবশ্যই দিবেন, না হয়তো টেস্টটা ভালো লাগবে না। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমরা থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে হবে, কারণ এটা একদম যেহেতু ফ্রেশ আমরা, সে পানি দিয়ে কিন্তু আমি একদম আচারটা সুন্দরভাবে তেলের মধ্যে রান্না করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্স করে নেব যেন একদম তেল মশলার সাথে ভালোভাবে আমড়াটা মিক্স হয়ে যায়। দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি হয়নি। এটা কালারটা কিন্তু আপনার যখন একদম সফট হয়ে আসবে, আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে, আরও ডিপ কালার হয়ে যাবে, তখন একদম ঘন হয়ে যাবে। চুলাসটা একদম লো করে আপনি বসিয়ে রাখবেন 15-20 মিনিটের মতো, তাহলে কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে আপনি খুব সুন্দর একটি ক্যারামেলের মতো একদম ঘন একদম ঠিক মজাদার একটি আমরা আচার আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কালারটাই দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনার চুলায় একদম লো হিট করে বসিয়ে রাখতে হবে, কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেবেন, না হয় কিন্তু নিচে পুড়ে যাবে। তাহলে কিন্তু আপনি এরকম পারফেক্ট টু জেড ফলো করে যদি আচারটা তৈরি করেন, ট্রাস্ট মি আপনারা এরকম একটি আচার খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আহামরি কোনো মশলা লাগবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। বলতে সরি, আল্লাহ হাফেজ।